প্রথমেই আমি সকলের কাছে অনুরোধ করে বলছি যে আমি কিন্তু ফেসবুকে পয়সা ইনকাম করার জন্য আসিনি। আমি এসেছি আমাদের সমাজে যে একটা শ্রেণী, পুরুষ শ্রেণীরা বিভিন্ন রকম ভাবে অত্যাচারিত, শোষিত, তাদেরকে সজাগ করার জন্য। আমাদের দেশের সরকার বিভিন্ন রকমের এক পক্ষীয় আইন যে প্রচলন করছে, হ্যাঁ, সেগুলোর সম্বন্ধে সকলকে জানানোর জন্য। তাই বন্ধুরা, আমি কিন্তু পয়সা ইনকাম করতে আসিনি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখার সুযোগ করে দেবেন, তার অর্থ হলো অন্যদেরকে রক্ষা করবেন। অনেকেই আছে বিয়ের পর হ্যাঁ, ওনার স্ত্রীর নামে জায়গা সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু রেখে দেয়। জানি পত্নী প্রেমে আবেগে আপ্লুত হয়ে সেটা করে, কিন্তু জানেন কি, সেটাই একসময় আপনাদের বিপদ হবে। হ্যাঁ, তার জন্য বর্তমানে দেখুন এই ভিডিওটা। কেমন আছো? কেন রে? কেন শুনতে হবে না তো? তুমি বাড়ি আসবে না? অত শুনে লাভ আছে? তা আমাদের ছেড়ে চলে গেছো কিসের জন্য তুমি? তোর বাবা আছে না? তা তুমি তাও ফেলে দিয়ে যাবা কিসের জন্য? যার সাথে বিয়ে করেছে তোমার শ্বশুর শাশুড়ি কি জানে যে তোমার বাচ্চা কাচ্চা হবে না? ছেলে মেয়ে জায়গা জমি গুলো সব নিয়ে গেলে আমার পোষাই মানে পটাই ফুট হয়ে সব বেঁচে দেবো, কিছু রাখবো না, সব বেঁচে দেবো। সব বেঁচে দিয়েছি। আর ছেলে মেয়ে গুলো পথে বসায় দিয়ে গেলে। হ্যাঁ, সব বেঁচে দিয়েছি। হ্যাঁ, বেঁচে দিয়েছি। কোথায় বেঁচেছো? কার কাছে বেঁচেছো? যার কাছে বেঁচে ঠিক টাইমে লোক চলে দেবে বাড়ি বের, কিছু লাভ আছে? ঠিক আছে, তুমি বেঁচে দাও। আমিও তো এই জায়গায় আছি, দেখি কে নিতে আসে, আমিও দেখতে চাই। নিবে তো, কারণ জায়গা যদি আমি একদিনে রেস্ট করি, তার অধিকার বেশি, তোমার অধিকার নেই। আরে আমি কি তোমারে ছাড়িছি নাকি? আমি তো তোমারে ছেড়ে যাইনি, তুমি আমারে ছাড়িয়ে গেছো। আর যতই হোক জায়গাটা তো তোমার আমার তোমার জায়গা, আমি ছেলে ছেলে মেয়ে যখন দুটো তোমার আছে, ঠিক আছে, তুমি কারোর কাছে জায়গা বেছে শান্তি পাবা না। জায়গা বেঁচে দিছি তো, জায়গায় শান্তি পাচ্ছি না মানে? কোনোদিনও পাবা না শান্তি, জায়গা বেঁচে দিছি তো, কোনোদিনও জায়গা শান্তি বেঁচে পাবা শান্তি না। পাবো না? জায়গা বেছে দিয়ে কোনোদিনও শান্তি পাবা না। পালাম না দেখি, হ্যাঁ। জায়গায় শান্তি পাবো জায়গা না। কেউ এসে দখলও করতে পারবে না, এমন ছেলে মেয়ের জায়গা দিতেই হবে, তখনই তোমার টান পড়বে। কিসের জন্য? আমি জায়গা রেস্ট দেখবেন নামে করে দিই, তাহলে আমার ডাক পড়বে কি করতে? আরে বাচ্চা তো এখন আর অবুঝ না, ওদের বয়স 10 বছর 8 বছর, ঠিক আছে, ওরা সব বুঝে। এখন কোনো যোগটাই কি? কোর্টে কেস করলে পরে তোমার সহ আটকে নিয়ে আসবে না। কি ছেলে মেয়ের আমার নামে জায়গা আমি যাই, আমার জায়গা তোমার আমি ছেলে মেয়ের দেখবো জায়গা তুমি না, দেবা না? দান করবো কাকে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তোমার ছেলে মেয়ে তো তুমি দেবা না কেন? না, দেবো না আমি, আমার ভালো লাগেনি, আমি দিইনি। কেন? আরে আমার সাথে যখন সংসার করেছো 14 বছর, ঠিক আছে, থাকিনি তো তোমার সাথে। তা কার সাথে ছিলে? কেন তোমার বলবো কেন? তখন কার সাথে ছিলে 14টা বছর যে আমার সাথে সংসার করলে, ঠিক আছে? ছিলাম না। 2011 থেকে 2024, ঠিক আছে, ছিলাম না। ছিলে না? তাই ছিলে কার সাথে? বাচ্চা কাচ্চা কার? লোকেরটা। লোকের তা? তাহলে তুমি লোকের দিয়ে বাচ্চা বানাইছো? হ্যাঁ হুম, হ্যাঁ তুমি স্বীকার করছো তো তুমি লোকের দিয়ে বাচ্চা বানাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে লোকের তা যদি হয়, এটা তো ভাগ তো তোমারও আছে না? হ্যাঁ, নাই, কেন? তো আমার নাই। কোনো ছেলের একাদ্রা তো কোনো সন্তান জন্ম দেওয়া সম্ভব না। তুমি ফালতু কথা কবে না, তোমার দেখতে ইচ্ছে করছে না এখন, ঠিক আছে? একদম বন্ধুরা, দেখতে ইচ্ছে শুনতে করছে না তোমার পাচ্ছেন আমার। আমার তো নিশ্চয়ই তোমার দেখতে ইচ্ছে করবেই না, না? একদম 13-14 বছর সংসার হ্যাঁ। করার পর তোমার ঘৃণা লাগবে এখন কেন? এই তোমার ভদ্রলোককে ঘৃণা তো ঘৃণা লাগবে লাগছে। না? আমার এবং ঘৃণা লাগে। মহিলা এখন কতটুকু এখন অসভ্য পাইছো, হলে তোমার ঘৃণা লাগবে উনি না? নিজের মুখে বলছেন যে বাচ্চাটা কি তুমি নাকি বিয়ে করে নেছো, অন্য লোকের। ঠিক আছে, তাহলে কি প্রশ্ন যাই জাগে না করে এই নিক, মহিলা তোমার সোনা দেখে লাভ গাছের আছে? ছেলে মেয়েগুলোর তো একটু তো দেখো, এই ছেলে জিনিসটা মেয়ের থেকেও সাথে একটু আপনারা কথা শিক্ষা বলো, নিন। ওদের সাথে একটু আপনারা দেখাশোনা করো। বউয়ের নামে কোনো সম্পত্তি লিখে দিবেন কি না। কেন ওদের সাথে কথা বলাও কি বন্ধ হয়ে গেছে? না ও সবার বাড়ি থেকে জেনে গেলে সব ফাঁস হয়ে যাবে আর তোমার সংসারে রাখবে না, তোমার খেলা দেবে? কি? আরে ওদের সাথে কথা বলো। কেন ওদের সাথে কথা বলার সময় তোমার মনে হয় গলাতে স্বর বেরোয় না, মনে হচ্ছে চুরি চুরি করে কথা বলো? কেন চুরি করে কথা বলতে করতে নেই? যখন ভয়েস করো মনে হচ্ছে না খেয়ে রয়েছো। হ্যাঁ, আমি তো না খাই থাকি। আর ছেলে মেয়েগুলো তো আমার একার না, তোমারও তো ভাগ আছে। আর কি নাটক শুরু করেছো রোজ রোজ? আমি কি নাটক করছি? তোমার নাটক কম করবে, হ্যাঁ? আমি নাটক করছি নাটক না, কম করার চেষ্টা করবা। আমি নাটক করছি না। এত নাটক ভালো লাগে না আমার। তুমি বাচ্চাগুলো কেন ছেড়ে গেলে বলো? আমাকে ছেড়ে যাও সেটা বড় কথা না, বাচ্চাগুলো কেন ছেড়ে গেলে? বাচ্চাগুলো তো নিয়ে যেতে পারো। কেন? কেন তোমার বউ কি চলে গেছে নাকি? আমার কোনো আমার বউ তো তুমি না। না, আমি না। আমার বোন নাম আছে লতা, লতা বিশ্বাস, ঠিক আছে? না,
লতা বিশ্বাস আছে আমার বোন নাম, যার সাথে আমি না, 14 বছর সংসার করেছি। ঠিক আছে, বিশ্বাস না, তুমি বাচ্চাগুলো রেখে চলে গেলে কেন? বিশ্বাস না আমার, ঠিক আছে? হ্যাঁ, বিশ্বাস, আমি লতা বিশ্বাস না, ঠিক আছে? তুমি কি? যাই হই না কেন, তুমি কি লতা বিশ্বাস না? তো তুমি কি? আমি যেই হই না কেন, হ্যাঁ, তোমার তো কণ্ঠস্বরে তো আমি বুঝছি তুমি লতা। সে লতা হোক বা অন্য কেউ হোক, সেটা তুমি কি বাড়ি আসতেছো? বাড়ি যাবো কি করতে আমি? তাই বাড়ি আসবা না? ছেলে মেয়েগুলো দেখবা না? বাড়ি যাবো কেন? সেটা যার সাথে বিয়ে করেছো তোমার শ্বশুর শাশুড়ি কি জানে যে তোমার বাচ্চা কাচ্চা হবে না? তুমি দেখেছো? হ্যাঁ, আমি তো ফটো দেখেছি বলেই বললাম না। কত আমি সবার সাথে তুলতে পারি? সবার সাথে তো ওইভাবে সবার সাথে তোমার তুমি ওই ফুলের আমার মালা সবার সাথে নিয়ে, করতে চাই। ফুলের মালা নিয়ে, ঠিক আছে, গলায় দিয়ে দুইজন এক জায়গা তোমরা ফটো তুলেছো, সেটা তুমি সবার সাথে তুলতে পারো, তাই তো? ফুলের মালা দুজন একসাথে তুলেছি, হ্যাঁ তুলেছি, হ্যাঁ, তুলেছো তো? তুলেছি, তুলেছি, হ্যাঁ তুলেছি। তাই একটা হ্যাঁ, চৌকির উপরে বসে, কি? একটা চৌকির উপরে বসে, ঠিক আছে, কপালে সিঁদুর। চৌকির উপরে বসে কপালে সিঁদুর। হ্যাঁ হ্যাঁ, শোনো, ওর লাল এটার লোকনাথ লাল পাঞ্জাবি পরা ছিল। থাকতেই পারে, তাহলে কি থাকতেই পারে। হয়েছে? তুমি তোর সাথে বিয়ে করেছো না? হ্যাঁ করেছি, এই যে করেছো বিয়ে না? করেছি আমি, হ্যাঁ বিয়ে করেছি। ওর কি বাবা মনে মা, কর? ওর বাবা মা জানে? আর লোকরা কি বলেছিস তুই? লোকরা কি বলেছিস তুই? কি বলেছি? তুমি যার সাথে কথা বলেছিলে সত্যি কথাই তো বলেছি না, আমি কি মিথ্যা কথা বলেছি? হ্যাঁ বলেছিস, তো বলবি কেন? লোকরা বললে বেড়াবি আর নাম্বার দিয়ে বেড়াবি কেন? আমি 100 বার দিয়ে বেড়াবো, তোমার কি? হ্যাঁ, নাম্বার দিয়ে বেড়া, বেশি করে দিয়ে বেড়াবি, ঠিক আছে? 100 বার দিয়ে বেড়াবো, হয়েছে শান্তি? হ্যাঁ 100 আর দিয়ে বেড়া, তুই পুরো গ্রামের লোকের দিয়ে বেড়া, ঠিক আছে? কি আসবা না? বাড়ি আসবা না তুমি? কি করতে যাও বাড়ি? আরে এদের তো দেখতে হবে, এদের দেখাশোনা তো করতে হবে না? দেখো, নিয়ে আসো তাপসীকে, নিয়ে আসো দেখো। কেন, তুমি তো আসো না? না, আমি কারোর জন্য নেই। তুমি তো কার জন্য আসো? এখন আমার যা ভালো লাগবে আমি তাই করবো, কে কি বললো না বললো তো দেখে আমার লাভ নেই। ঠিক আর আছে। লোকের দিয়ে ফোন করে করে করাবার নাটক শুরু করে দিবা। হ্যাঁ, কেন? নাটক শোনো শোনো, নাটক করতে পারবে না। এই নিউজের লোক আছে, কথা বলো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ কে? আমি নিউজ চ্যানেল থেকে বলছি। আপনার তো মিসিং ডায়েরি করেছে আপনার, আপনি যেহেতু মিসিং রয়েছেন, দুটো বাচ্চা রেখে চলে গেছেন, আপনি আছেন কোথায় এখন? ভালো লাগেনি আমি চলে এসেছি। মানে এখন আছেন কোথায়? কোথায় ভালো লাগেনি বা কোথায় আছেন? কোথায়? যেখানেই থাকি আছি, এমনি আছি কেন? একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার ওই বিয়ের ছবি দেখলাম, মানে বিয়েও করে রয়েছেন। হ্যাঁ আমি করতে পারি, আমার যেটা ভালো লাগেছে আমি চলে এসেছি। আর আচ্ছা, আমার ভালো মানে লাগে, সমস্যা কি ছিল এখানে? কি সমস্যা ছিল? আমার পছন্দ হয়নি, ভালো লাগেনি, চলে এসেছি। মানে এখন কি করবেন? বাচ্চা দুটোর ভবিষ্যৎ কি করবেন? ওকে বললো বউকে নিয়ে আসতে বাংলাদেশ থেকে, নিয়ে থাকুক, সংসার করুক, দেখ। আর আপনি যে শুনলাম জমি জায়গা নাকি বিক্রি করে দিয়েছেন, এই যে আমি শুনলাম, তো পাশেই ছিলাম, কি? বললেন যে জমি জায়গা বেচে দেবো। আমার নামে বিয়ে রয়েছে, যা কিছু করবো আমি। ও, আপনার নামে এটা, যে আমি কি করছি না করছি। মানে আপনার নামে করে দিয়েছে বলে আপনি যা খুশি তাই করতে পারবেন? হ্যাঁ আমার নামে দিয়েছে, এখন সেটা আমার বিষয় যে আমি কি করবো না করবো। আচ্ছা আচ্ছা, আপনার বাচ্চাগুলো কি করবে সেটা বলুন। সেটা ওকে বলো, ওকে নিয়ে আসতে বলো, না, আপনারও তো বাচ্চা নাকি? নিয়ে আসতে বলো, নিয়ে এসে যা কিছু তাই করতে বলো। বলছি বাচ্চাগুলো তো আপনারও। না আমার না, তাহলে এই দুটো বাচ্চা এই বাড়িতে রয়েছে, কার বাচ্চা? ওর বাচ্চা। জন্ম আপনি দিয়েছিলেন তো? হ্যাঁ। তাহলে আপনারই তো হলো। না, হুম। এখন যার কাছে আছে তার তো। তাহলে বন্ধুরা শুনতে পাচ্ছেন ওই মহিলা কেমন নির্লজ্জের মতো বলছে যে এখন বাচ্চাগুলো যার কাছে আছে তারই দায়িত্ব, এবং সে এই ব্যাপারে কিছুই জানে না। আরো কি যেই জমি জামা সম্পত্তি বর্তমান স্বামী ওর নামে লিখে দিয়েছিল,